আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। পৃথিবী ভালো থাকুক, মানুষ ভালো থাকুক, পান্ডুয়ায় এসে বললেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাহেলগাঁওতে ২৬ জন নিরীহ ভারতীয়কে হত্যার পর অপারেশন সিঁদুর শুরু করেছিল সেনাবাহিনী। কঠিন প্রত্যাঘাতের ৪ দিন পরে সংঘর্ষ বিরতি হয়েছে। আপাতত অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে ভারত, আর এরপরেই দেশ জুড়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ মনে করেন এটাই সঠিক সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দাবি তুলেছেন পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করে নেওয়ার। দুদেশের সংঘর্ষ বিরতির ক্ষেত্রে আমেরিকার নাক গলানোতেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এসবের মাঝেই দেশের পক্ষে জোরালো সওয়াল করে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া উচিত বলে জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আপনার কি মনে হয়, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হুগলির সাংসদ জানান, হ্যাঁ, নিশ্চয়ই। যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, এটাই করা উচিত ছিল, এবং আগামী দিনে যা হবে সেটা নিশ্চয়ই ভালোই হবে। পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে তিনি জানান, নিশ্চয়ই পোখ আমাদের আসা উচিত। রেজিস্টার বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ এখনও পাকিস্তানের হাতে আটক। এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান, ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউই যুদ্ধ চাই না, আমরা চাই মানুষ ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক। এই আশায় আছি তাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। বিরাট কোহলির অবসর নিয়েছেন, সে প্রসঙ্গে সাংসদ জানান, এটা খুব দুঃখের খবর, আমরা খুব মিস করব, কারণ আমরা সবাই ওনার খুব ভালো ভক্ত। খেলা দেখতে বসে বিরাট কোহলি খেলছে না, এটা দেখলে একটা বিশাল ব্যাপার মনে হবে। পাশাপাশি তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এটা খুব খারাপ খবর, সাধারণ মানুষের উপরে এর প্রভাব পড়বে। উল্লেখ্য, আজ পান্ডুয়ার গজিনা দাসপুরে 3টি ওয়াটার এটিএমের উদ্বোধনে আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধার জন্য এলাকায় ওয়াটার এটিএমের উদ্বোধন করেন তিনি। দিদি, এই পান্ডুয়া ব্লকে যে সমস্যা সব থেকে বেশি জল, তারই ওয়াটার এটিএম আজকে উদ্বোধন করলেন প্রত্যন্ত গ্রামে, কি বলবেন? দেখো, আমি সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি, আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সব মানুষের সাথে আমি যখন গিয়ে দেখা করি, কথা বলে আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কী আগে প্রয়োজন, তাদের কী অসুবিধে হচ্ছে, কোনটা পেলে তারা সর্বাগে খুশি হবে। তো সব মানুষের ছোটো 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 চাহিদা আছে, তো একটা একটা করে যে চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ, ঠিকঠাক করে কাজ এগোচ্ছে। তো আমার এখানে দাসপুরে ওরা চেয়েছিল যেখানে একটা ওয়াটার এটিএম হোক, এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা ওয়াটার এটিএম তৈরি করুন। তো এরকম 3 জায়গায় আজকে আমাদের ওয়াটার এটিএম উদ্বোধন হলো, দাসপুরে হলো, বড়ালে হলেও, কল্যাণে, 3 জায়গায় হলো। আমি একা 3 জায়গায় মজুদ হতে পারলাম না, আমি এখান থেকে শুরু করলাম, তাই জন্য পর্দা দিয়ে বাকিগুলো উদ্বোধন হলো, এবং সেখানকার মানুষরা সেইগুলো উদ্বোধন করেছিল। 3টে ওয়াটার এটিএম আজকে আমার উদ্বোধন হলো, এবং মানুষ খুশি হচ্ছেন চলতে ফিরতে। এই গরমের মধ্যে যদি মানুষকে রাস্তা দাঁড়িয়ে জল খাওয়ার ইচ্ছে হয়, কত টাকা উদ্বোধন? এখন টাকার হিসেবটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ এখন অনেক কিছু হয়েছে, পান্ডুয়ার জন্য অনেক কাজ করা হয়েছে এবছরে। একটা একটা করে উদ্বোধন হবে, তারপর দেখা যাক কি দাঁড়াচ্ছে সবাই। বলছি দিদি, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি পাকিস্তানের হাতে, পাকিস্তান রেঞ্জারের হাতে আটক রয়েছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, কি বলবেন? এখনও তো ছাড়া পেল না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি তিনি সাড়া পেয়ে যান, এবং পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে, এবং আমাদের ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা কেউ অশান্তি চাই না, আমরা চাই মানুষ ভালো থাকুক, সবাই শান্তি থাকে, আনন্দে থাকুক, এবং সেই আশায় আছি যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং সে যেন তার স্ত্রীর কাছে, মার কাছে ফেরত আসে। আপনার কি মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। যেটা করা হয়েছে সেটা একদম ঠিক করা হয়েছে, এটাই হওয়া উচিত ছিল, এবং সেই জন্যই এটা হয়েছে, এবং আগামী দিনে যেটা হবে সেটাও নিশ্চয়ই ভালোই হবে। বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে, আপনি কতটা মিস করছেন? ভীষণ ভীষণ, এটা খুব স্যাড একটা নিউজ আমাদের সকলের জন্য, বিকজ আমরা সবাই ওর ভীষণ ভীষণ ফ্যান, সারা পৃথিবীর লোক ওর ফ্যান। ও না খেললে, টিভির পর্দা খুলে বিরাট খেলছে না, এটা একটা বিশাল বড় ব্যাপার। ভারত পাক দ্বৈরথের মধ্যেই তেলের দাম বেড়ে গেল, এটা আবার একটা ব্যাড নিউজ। কিছু কিছু গুড নিউজ, কিছু কিছু ব্যাড নিউজ। এটা আরও একটা ব্যাড নিউজ, মানুষের জন্য খুব অসুবিধার কারণ, এবং সাধারণ মানুষের জন্য আরও অসুবিধার কারণ যত মূল্য বৃদ্ধি হবে, সাধারণ মানুষ, যারা মিডল ক্লাস মানুষ, লোয়ার মিডল ক্লাস মানুষ, সবার জন্য খুব অসুবিধা। আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত এই মুহূর্তে? নিশ্চয়ই উচিত, পিওকে আমাদের আসা উচিত। দিদি, বলছি মার্কিন প্রেসিডেন্ট একটা মধ্যস্থ করলো এই ব্যাপার নিয়ে, তো কি বলবেন? আর কি বলবো, সব বড় হয়ে গেছে। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড।
রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।